3 বেলা ঘুমাইবেন। হ্যাঁ হ্যাঁ মিয়া, দরকার হলে 4 বেলা ঘুমান। তো বিড়ি খায় যেখানে ওখানে যাইয়েন, টেলিভিশন দেখানে যেখানে ওখানে যাবেন। যে মানুষ কথায় কথায় গালিগালাজ করে এমন ফালতু লোকের লগে বসবেন। টেলিভিশন দেখে অভ্যস্ত যেই মানুষ, এরকম অসভ্য মানুষের কাছে বসবেন না। এটা ফালতু মানুষ, কথায় কথায় গালি দেয় যে, ওই বাজে মানুষ, ওর কাছে বসবেন না। আপনার আখেরাত বরবাদ হয়। প্রতি সেকেন্ড ওই আপনার আখেরাত নষ্ট করবে, আপনার পুঁজি নষ্ট করবে, আপনার জিন্দিগি নষ্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার জান্নাতি বান্দার পরিচয়, সফল মুমিনের পরিচয়, কামিয়াব যে মুমিন, আল্লাহ তাআলা বলেন সেই মুমিন অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। যে কথায় কোনো ফায়দা নাই, কুফরি কথা, শিরিক কথা, বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, রুসুমাত, নিফাক, অথবা মা লা ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া আখিরাতের কোনো কল্যাণও নাই, কোনো শরঈ উপকারও নাই, হালাল কোনো উপকারও নাই। না উপার্জন হবে হালালভাবে, না আখিরাতের নেকি হবে, কিছুই নাই। শুধু এমন মজলিস থেকে আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দা বিরত থাকে। আর এই বান্দার ব্যাপারে আল্লাহ বলছে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। এমন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। উত্তরাধিকারী। এই জন্য আপনি প্রয়োজনে ঘুম যান, আমার কোনো মানা নেই। ঘুমাইলে গুনাহ নাই, ঘুমাইলে কি নাই? গুনাহ নাই। 3 বেলা আপনি 6 বেলা ঘুমান, অসুবিধা নেই। আপনি শরীরে ভাল লাগে না, ও শুয়ে থাকে। চা দোকানে যান কেন? আপনি শরীরে না বলে ভাল লাগে না? হ্যাঁ, বিড়ির আড্ডায় যান কেন? না ওই কত বইয়া না থাকে। আপনি বইয়া থাকেন কেন? আপনি শুইয়া না থাকবেন, বইয়া থাকেন। গুনার মজলিসে যাবেন না, গুনার মজলিসে যাওয়া উচিত না, বেহুদা কাজের মজলিসে যাওয়া। শেষ বয়স, শেষ হায়াত, যাকে আল্লাহ হায়াত একটু বেশি দিছে, তার উপরে আল্লাহ বড় দয়া করছে আল্লাহ তার একটু সময় বেশি সুযোগ দিছে। জাহান্নাম থেকে বাঁচার সুযোগ দিছিল, জান্নাত অর্জনের সুযোগ দিছিল, এবার এটারে বিড়ি খেতে খেতে শেষ করে দিছে। শেষের 10 বছর কিটছেন বিড়ি, বন, চা, পান সুপারি, শেষ 10 বছর দেখবেন বরবাদ করে দিছে এই বেহুদা। আশ্চর্য, 10 বছর কি মামুলি কথা? কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড, কত দিন, কতগুলো রাত, এত লম্বা হায়াত, এত সুন্দর সময় এভাবে নষ্ট করে দিলেন। এক বুজুর্গ আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবে আছে। এক বুজুর্গের কাছে একজন সাধারণ মানুষ আয়েশা বলছে, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। তখন ওই বুজুর্গ জিজ্ঞেস করছেন, কোনো দ্বীনি মাসআলা, মানে কোনো মাসালা জিজ্ঞাসা করবা? বলছেন না, এমনি উল্লেখযোগ্য কিছু না হযরত, এমনি একটু কথা কমরি আপনার লগে। তখন তিনি বললেন, তাহলে তুমি সূর্যটাকে, যে কতক্ষণ তুমি কথা বলতে চাও আমার সাথে, ওই কতক্ষণের জন্য তুমি সূর্যটাকে থামিয়ে দাও। সূর্যের গতি যেন না চলে, সময়ের গতি যেন না চলে, মিনিট সেকেন্ড বন্ধ করে রাখো। তাহলে যতক্ষণ বন্ধ রাখতে পারবা অতক্ষণ আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি, শুনতে রাজি আছি। আর যদি বলো পারবা না, তাইলে আমার হায়াতের 1 মিনিট 1 সেকেন্ড বেহুদা নষ্ট করার কোনো অধিকার তুমি রাখো না। যদি 10 মিনিট সময় যায় তো শুধু ওই লোকটার যাবে না আমারও যাবে? কথা বলেন না, আমার যাবে না? তো তুমি আমার 10 মিনিট সময় বেহুদা কেন নষ্ট করলা? কেন নষ্ট করলা? সময় বড় দামি, হায়াত বড় দামি আব্বা, হায়াতের 1 সেকেন্ড বড় দামি। আমাদের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করবে। জাহান্নামীকে জাহান্নামে, আল্লাহর কাছে জাহান্নামী মুক্তি চাইবে কোটি কোটি বার, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে বের করেন, দুনিয়ায় ফেরত যেতে দেন।
কোরআনে আছে আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নামীকে তার হায়াত দিয়ে প্রথম তার বিরুদ্ধে দলিল পেশ করবেন। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা বলবেন, হে নাফরমান বান্দা বলো আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে বয়স দেই নাই? তোমার কাছ থেকে আমি কোন হিসাব চাচ্ছি যে হিসাবের সময় দেই নাই? তুমি মারা গেছো ৪৫ বছর বয়সে, আমি হিসাব চাচ্ছি ৬০ বছর বয়সের, এটা নি কথা বলেন না কেন? তুমি মারা গেলা ৬০ বছরে, আমি তোমার কাছে হিসাব চাইতেছি ৯০ বছর বয়সের, এটা নিয়ে হিসাব চাইছি। তাহলে যেটুকু হায়াত আমি দেই নাই, যেটুকু সময় আমি দেই নাই, ওইটুকুর তো হিসাব চাচ্ছি না। আমি তো সেটা বলি নাই, আমি তো চাচ্ছি ওই হিসাব আমার দেওয়া হায়াত যেটুক দিছি আমি। আন উমরিহি ফীমা আফনাহু, আমার দেওয়া হায়াত কোথায় ব্যয় করেছো সেটা বলো। আন শাবাবিহি ফীমা আবলাহু, আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছো বান্দা সেটা বলো, সেটা বলো। আর ভিতরে জায়গা নাই, ঢাকার থেকে আইসা এটার ভিতরে ঢুকছি, পারলে যদি ওয়ালের ভিতরে জায়গা থাকতো আর একটু আগে বলি কি হয়, সায় কারে কয় খোঁজে, না 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 আমনে করে বলি নাই, যারে বলছি হে নিজে মাথা লাগ। ঢাকার মেহমান আপনি একটু আগে জন হোক, 10 জন হোক আর 5 জন হোক, যেখানে এমন কিছু মানুষ একত্র হয়েছে, দীর্ঘ সময় তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, কিন্তু সেখানে আল্লাহর নাম উচ্চারিত হয় নাই, আল্লাহর স্মরণ, আল্লাহর কথা বলা হয় নাই, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিঃসন্দেহে ওই মজলিস, ওই বসাটা ওই মানুষগুলোর জন্য কিয়ামতের দিন আফসোসের কারণ হবে। ইল্লা কানাত আলাইহিম হাসরাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই মানুষগুলো আফসোস করবে যে হায় 3 ঘন্টা পর্যন্ত কিছু লোকের সাথে আড্ডা দিছিলাম, অথচ কেউ একটাবার আল্লাহর নামও নিল না, কেউ একটাবার নিজেদের মধ্যে আখিরাত পরকাল নিয়ে আল্লাহর ইবাদত বন্দিগির কথা নিয়ে আলোচনা হলো না। এদেশের লক্ষ লক্ষ চায়ের দোকান, যত রকমের গল্প গুজব আড্ডা হয়, ভেবে দেখেন সেখানে কি আলোচনা হয়, কি কথাবার্তা হয়। 2, 4, 5 ঘন্টা কত জায়গায় কত জনের মজমা জমাইয়া 10 জন 5 জন 6 জন 20 জন একসাথ করে আড্ডা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু কি বলতেছে কেন বলতেছে জানেও না। একবারও কারো জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারিত হয় না। ওই ভাই, ওই মোবাইলওয়ালা ভাই, এটা মোবাইল ভিডিও করা যাবে না, হয়তো চলে গেলে ভালো হয় ভাই, আপনি না শুনলেই ভালো। আপনার তো আসলে ওয়াজ শোনা মাকসাদ না, মোবাইল টিফা মাকসাদ। বাহিরে গিয়া নিরিবিলি খেতে খামারে একখানে টিফলে ফায়দা হবে আপনার। এটা কষ্ট করে দেখেন করা যায় কিনা, নিরিবিলি কোনো জায়গায় গিয়া মোবাইল টিফেন, খুব ফায়দা পাবেন। তো হাসরাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কথা, আল্লাহর আলোচনা, আল্লাহর স্মরণ যেই মানুষরা বসে আলোচনা করলো না, তাদের ওই প্রতি সেকেন্ডের জন্য একদিন তাদের কাছে আফসোস মনে হয়, হাসরাত, আফসোস করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইয়া হাসরাতা মা ফাররাতু ফি জামবিল্লাহ, নাফরমান কিয়ামতের দিন আফসোস করবে আর বলবে হায় আমার আফসোস, আমি আল্লাহ তাআলার কত বিধান কত হুকুম আমি আমার জীবনে পরিত্যাগ করেছি, আমার আল্লাহর কথা কত শতবার কতভাবে উচ্চারিত হয়েছে, অথচ আমি তা পিছনে ফেলে দিছি, পাত্তাও দেই নাই, এর জন্য আফসোস করি। তাইলে নিঃসন্দেহে মনে রাখবেন, যখনই আপনি কোথাও বসেন তো এমন জায়গাতেই বসবেন যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আখিরাতের কথা হয়, যেখানে পরকালের কথা হয়। কারণ আমরা মুমিন, আমরা মুসলমান, আমাদের বসা, আমাদের গল্প
আমাদের 10 জন 5 জন একত্রিত হওয়া, এটারও মাকসাদ আখিরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা, মায়া দয়ার বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে আমার মায়ার বান্দা ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা, এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা গুণ বলছে, ওই মানুষগুলো ওয়া ইজা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যত রকমের বেহুদা কথার, অনর্থক কথার যখন কোনো মজলিস দেখে, যারা ভদ্রচিতভাবে পাশ কেটে এড়িয়ে যায়, ওখানে বসে না, উপস্থিত থাকে না, আল্লাহ তাআলা বলেন এরা আমার দয়ার বান্দা, রহমানের বান্দা, মায়ার বান্দা। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, উলাইকা ইউজজাউনাল গুরফা, জান্নাতের ঘর কামরা বিনিময় হিসাবে আমি তাদেরকে দিয়ে দেব। তাইলে বেহুদা কথার পরিবেশে বসা এক মুমিনের শান না, এক মুমিনের সিফাত। কি ও কাকা এনে বসে রয়েছেন কেন? কিতা করুন, কাম নাই, বইয়া না থাউন কত, কিতা করছেন এতক্ষণ ধরে? না তেমন কিছু, কি আর করছি, 2 আন বিড়ি খাইছি। হে বেটা জোরাজোরি করে খিদা ছিল না, তারপরও কইছে বুট খাইবেনি। তো পরে কইছি দেখছি বেশি জোরাজোরি করে দেখা বুট খাইছি, বন খাইছি চা দিয়া বুঝাইয়া। আর কি করছেন? কে কতজনে কত গপ মারলো শুনলাম। অসংখ্য বুড়ো মানুষ তাদের এই হায়াত এইভাবে শেষ করে দিতেছে, এইভাবে শেষ করে দিচ্ছে। হয়তো বলে না কিন্তু শুনে, হয়তো নিজে বলে না কিন্তু শুনতে তো আছেন, একই কথা। গুনার মজলিসের বেহুদা কথা আপনি শুনতেছেন কেন? আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত বুজুর্গ, পৃথিবী খ্যাত আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন। 120 জনের চাইতে বেশি সাহাবীকে যিনি দেখছেন, এত বড় তাবিঈ। তো এক লোককে তিনি ওনার সামনে দেখছেন হাসতেছে, তো তিনি তাকে ডাক দিছেন, ডাইকে বলছে শোনো, তুমি কি জানো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা বলছে আমার প্রত্যেক বান্দা হাসরের ময়দানে জাহান্নামের মুখোমুখি হবে, প্রত্যেক বান্দা জাহান্নামের কাছে পৌঁছতে হবে। কিন্তু ঈমানদার পার পেয়ে যাবে, নাফরমান পড়ে থাকবে। বাকি জাহান্নামের মুখোমুখি হইতে হবে কি সকলে, এটাই কোরআনের আয়াত। তো তিনি বললেন তুমি কি এটা জানো যে প্রত্যেককেই জাহান্নামের মুখে আসতে হবে, এই কথা যে আল্লাহ বলছেন, তুমি কি সেটা জানো? তো সে বলল হ্যাঁ জানি, আল্লাহ এটা বলছেন, আমি জানি, কোরআনে আছে। তো তিনি বললেন তাহলে তুমি শুধু এটা বলো যে প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে প্রত্যেককেই মুক্তি দিয়ে দিবে, এটা তুমি শুনছো? কোরআনে বা হাদিসে সুন্নাহ এমন কোনো কথা পাইছো? বলছে না, এমন কথা নাই। প্রত্যেকেই জাহান্নামের গোড়ায় পৌঁছবে এটা তো পাইছি, কিন্তু প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে এটা কি করি নাই? পাই নাই, এটা তো নাই কোরআনে। তখন তিনি বললেন তাহলে তুমি তাহলে কি বুঝে হাসতেছো? তাহলে তুমি হাসতেছো কি মুখে, কি হিসাবে? কারণ তুমি তো এটা শুনছো সবাইকে জাহান্নামের গোড়ায় যাইতে হবে, কিন্তু সবাই তো মুক্তি পাবে না। তো যারা মুক্তি পাবে না, যারা জাহান্নামেই পড়ে থাকবে, সেই মানুষগুলোর মধ্যে যদি তুমি হও, যদি একজন লোককে শুধু রাইখা দেয় জাহান্নামে আর বাকি সবাইকেও যদি জান্নাত দিয়ে দেয়, সেই একজন যদি তুমি হও, তো বাকিদের মুক্তি পাওয়ার দ্বারা তোমার কি লাভ? বাকি যদি সবাই জান্নাতে চলে যায় আর আমি একজন যদি জাহান্নামী হই, তো বলেন আমার কি লাভ? বলেন না আপনারা কি বলেন? আমার কি লাভ?
আমার ফায়দা কি? মনে করেন 100 কোটি মানুষ জান্নাতে চলে গেল, কিন্তু আমি একজন জাহান্নামী হলাম, তো বাকি 100 কোটি মানুষের জান্নাতে যাওয়ার দ্বারা আমার ফায়দা কি? আমার তো কোনো ফায়দা নেই। আখেরাতে আমার মুক্তি আমার ফায়দা, আমি বাঁচতে পারলে আমার ফায়দা। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনিন। আল্লাহ তাআলা বলেন, সেদিন হাসরের ময়দানে প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এজন্য প্রিয় ভাই, বাবা, বয়স্ক হন আর জওয়ান হন, ছোট বড় প্রতিটা মজলিস, আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, যেটুকুই হয়, মনে রাখতে হবে এটা দামি মজলিস, যেখানে আল্লাহর কথা হয়, যেখানে আখিরাতের কথা হয়, যেখানে পরকালের কথা হয়। সবাই একদিনে আমল করবে এমন না, সবাই একদিনে জুনায়েদ বাগদাদি হয়ে যাবে, সবাই একই দিনে আউলিয়া হয়ে যাবে এমন না। জুনায়েদ বাগদাদি নিজেও একদিনে হয় নাই, বাইজিদ বুস্তামি নিজেও তিনি একদিনে বাইজিদ বুস্তামি হয় নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিনেই হয়ে যায় নাই, তিনিও বহুদিন সাধনা করতে হয়েছে, বহু রাত কাঁদতে হয়েছে, বহুদিন আল্লাহ তাআলার ইবাদত করতে হয়েছে, তো আল্লাহ তাআলা আউলিয়াদের কাতারে পৌঁছায় গেছে। তো আল্লাহর কথা শুনতে হয়, আল্লাহর কথা শুনতে হয়, নিয়মিত শুনলে, ধারাবাহিক শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, আল্লাহ তাআলা তৌফিক দিলে একটা সময় পরিবর্তন। এজন্য আব্বা, প্রথম কথা এটা, আমাদের এটা প্রথম আয়োজন, আলহামদুলিল্লাহ। এই মারকাজুত তাকওয়া, এই মাদ্রাসার প্রথম দিন থেকে, প্রথম স্বপ্ন যখন, তখন থেকেই আমাদের সম্পৃক্ততা আছে। ডাক্তার মিজান ভাই, উনি আমাদের হৃদয়ের বন্ধু, আমরা দিনই অসংখ্য কাজের সহযোগী, আমরা ওনার সহযোগী, উনি আমাদের সহযোগী। এই কারণে যেদিন ক্ষেত ছিল, পুরা জায়গা ফসল ছিল, তখনও আমরা দেখতে আসছি, এবং এই পর্যন্ত বারবারই আসা হয়েছে, মাহফিলে আসা হয়েছে। ব্যস্ততার কারণে সবসময় আসার সুযোগ হয় না, তো আজকে এটা প্রথম আয়োজন, ইসলাহি মাহফিল। ফিকির করতেছেন ওনারা, মাঝে মাঝে 2 মাস পর হোক, 3 মাস পর হোক, পারলে প্রতি মাসে হোক, যদি সম্ভব হয়, যেন ধারাবাহিকভাবে আল্লাহর বান্দাদের ঈমান, আমল, আখিরাতের সংশোধনের জন্য কিছু কথা যেন বলা হয় নিয়মিত। এই পরিবেশটা কায়েমের চেষ্টা করতেছে। আল্লাহ তাআলা এই ফিকির, এই মেহনত, এই ইচ্ছা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ চাইলে সম্ভব। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনোটাই কঠিন না, আল্লাহর জন্য কোনোটাই কঠিন। আমাদের মাদ্রাসা বিনন্দিয়ার চর, বিন্দার চর কয় যেটারে, ওই সময় যখন মাদ্রাসা শুরু করছে, আজ থেকে 10 বছর আগে, তখন একজন চাচা আমারে বলছিল, যদি 2 জন ছাত্র পান তা আমার নামটা ফিরিয়ে তুইয়েন। 2 জন ছাত্র যদি এলাকার থেকে পান, আলহামদুলিল্লাহ এখন 534 জন ছাত্র, এবং সকলেই ছেলে, একটা ছোট্ট একটা মেয়েও নাই। মেয়েদের শাখা আমরা আলাদা করতে চাচ্ছি, এখনো করি নাই, আশা আছে। এর মধ্যে 450 ছেলে বোর্ডিংয়ে খানা খায়, আলহামদুলিল্লাহ। মহল্লার কমপক্ষে 150 থেকে 250 ছেলে আছে, শুধু মহল্লার ছেলে, আশপাশের থেকে আসে। তাহলে আল্লাহ করাইছেন। আল্লাহর জন্য কোনো কিছুই কি নয়, কঠিন নয়। আল্লাহ চাইলে কোনোটাই কঠিন, আল্লাহ না চাইলে সবই কঠিন, সবই অসম্ভব। আল্লাহ চাইলে সবই কি সম্ভব। তো আপনাদের কাছে আমার এই প্রথম কথা, আপনারা সওয়াব পাবেন। আগামী দিনে যদি এই মজলিস চলে, এই নেক কাজের মজলিস, তো প্রথম যারা আমরা ছিলাম, নিঃসন্দেহে এরপরে যত মানুষ জুড়বে তাদের নেকির সমপরিমাণ সওয়াব আমরাও পাইতে থাকবো ইনশাআল্লাহ। উদ্বোধনের লাভ এটা, উদ্বোধনে থাকার দ্বারা ফায়দা এটা, যে পরবর্তীতে যারাই যুক্ত হবে তাদের সওয়াবের সমপরিমাণ নেকি
আমরাও পাবো ইনশাআল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাইলে আপনাদের কাছে অনুরোধ, প্রথম কথা, বেশি থেকে বেশি নেক কাজের মজলিসে বসবেন, যেখানে গুনার কথা হয়, যেখানে বেহুদা কথা হয়, যেখানে নাফরমানি কথা হয়, গীবত, শিকায়েত, পরনিন্দা, গালি গালাজ, বিড়ি, সিগারেট, দুর্গন্ধ, অসভ্য কথা, বেহুদা কথা, ঝগড়া ফাসাদ, এমন মজলিস থেকে, গুনার পরিবেশ থেকে দূরে থাকা, এটা আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকের উচিত। হাদিসের মধ্যে আছে, আশ্চর্য হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিয়ামতের পূর্বে যখন দাজ্জাল বের হবে, তো বিভিন্ন জায়গায় এরকম মানুষের জটলা হবে, আর আওয়াজ উঠবে, অমুক জায়গায় এমুক আশ্চর্য জিনিস দেখাইতেছে, দাজ্জালের আশ্চর্য বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছে, যদি দিন শরীয়তের খেলাফ অমুক জায়গায় অমুক অলৌকিক ভেলকি দেখাইতেছে, তোমরা শুনো। যেমন দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, নবীজি বলছে, দাজ্জাল বললে বৃষ্টি নামবে। দাজ্জাল একটা মানুষ, দাজ্জাল বললে শুকনা জায়গার থেকে পানি বইবে, দাজ্জাল বললে পানি আবার থেমে যাবে, দাজ্জাল বললে খোলা জায়গার থেকে খনির মতো স্বর্ণরৌপ্য বের হবে। হ্যাঁ, এটাই হাদিস। দাজ্জাল বললে মৃত মা বাবা কবর থেকে উঠে ওই ব্যক্তির ছেলের সাথে মেয়ের সাথে সরাসরি কথা বলবে। এরকম আশ্চর্য ভেলকি ম্যাজিক দেখাবে দাজ্জাল, আর মানুষের মধ্যে রব উঠবে, ওই হুল্লুর উঠে যাবে, ও সাইয়া যাও, এনে কারবার চলতে আছে, আশ্চর্য হয়ে যাইবা কি দেখাইতে আছে ওখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি এরকম ফিতনার কথা তোমরা শুনো, যে ভেলকি দেখাইতেছে, আশ্চর্য জিনিস দেখাইতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথা মনে করে যে আমি কদ্দুর জামু উকি দিয়া আবার আইসা পড়ু, নবীজি বলেন, সাবধান উম্মত, উকি দিয়া দেখার জন্য তোমরা যেও না, কারণ দাজ্জালের ফিতনা এত মারাত্মক হবে, উকি দিয়েও কেউ যদি দেখতে যায়, সেখানে দাজ্জাল তাকেও তার কুফরির মধ্যে টেনে নিয়ে যায়। গুনার মজলিসে উকি দিতেও নাই, নাফরমানের মজলিসে, যেখানে গান হচ্ছে, বাদ্য হচ্ছে, নাচ হচ্ছে, অসভ্যতা নোংরামি হইতেছে, সেখানে উকি দিয়েও দেখার দরকার। তাহলে দেখবেন, উকি দিয়ে দেখতে গেলেও শয়তান আপনাকে এটার সাথে কি করে দিবে, মিলাই দিবে। অনেক সময় আমাদের গ্রাম্য দেখবেন, এরকম হাজারো ঘটনা আছে আমাদের গ্রাম অঞ্চলে, যে ঝগড়া থামাইতে গিয়া অথবা চাইতে গেছে, ওই মারাত্মক আহত হইয়া ওর মাথা মুতা ফাড়াইলেছে। আও কি তোমার কি হইলো? আমি কিছুই জানি না, আমি আইসি শুধু চাইতাম, কি হইতেছে? আইতে আইতে চাইতে চাইতে আমার মাথা ফাটাইলেছে, বুঝবার আগেই মাথা ফাটাই। এমন ঘটনা হয় না? অহরহ হয়, অহরহ। তামসা চাইতে আইসেই জান শেষ। এই জন্য গুনার মজলিস, বেহুদা কাজের মজলিস, বিশেষ করে মুরব্বী চাচারা দরকার হইলে 3 বেলা ঘুমাইবেন। হ্যাঁ হ্যাঁ মিয়া, দরকার হলে 4 বেলা ঘুমান। তো বিড়ি খায় যেখানে, ওখানে যাইয়েন। টেলিভিশন দেখানে যেখানে, ওখানে যাবেন। যে মানুষ কথায় কথায় গালি গালাজ করে, এমন ফালতু লোকের লগে বসবেন। টেলিভিশন দেখে অভ্যস্ত যেই মানুষ, এরকম অসভ্য মানুষের কাছে বসবেন না। এটা ফালতু মানুষ, কথায় কথায় গালি দেয় যে, ওই বাজে মানুষ, ওর কাছে বসবেন না। আপনার আখিরাত বরবাদ। প্রতি সেকেন্ড ওই আপনার আখিরাত নষ্ট করবে, আপনার পুঁজি নষ্ট করবে, আপনার জিন্দেগি নষ্ট করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার জান্নাতি বান্দার পরিচয়, সফল মুমিনের পরিচয়, কামিয়াব যে মুমিন, আল্লাহ তাআলা বলেন সেই মুমিন অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। যে কথায় কোনো ফায়দা নাই, কুফরি কথা, শিরিক কথা, বিদআত, কবিরা গুনাহ,
সগীরা গুনাহ, রুসুমাত, নিফাক, অথবা মা লা ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের কোনো কল্যাণও নাই, কোনো শরঈ উপকারও নাই, হালাল কোনো উপকারও নাই, না উপার্জন হবে হালাল ভাবে, না আখিরাতের নেকি হবে, কিছুই নাই। শুধু 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 এমন মজলিস থেকে আল্লাহ তাআলা বলেন ইমানদার বান্দা বিরত থাকে। আর এই বান্দার ব্যাপারে আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এমন বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। উত্তরাধিকারী, এই জন্য আপনি প্রয়োজনে ঘুম যান, আমার কোনো মানা নেই। ঘুমাইলে গুনাহ নাই, ঘুমাইলে কি নাই? গুনাহ নাই। 3 বেলা আপনি 6 বেলা ঘুমান, অসুবিধা নেই। আপনি শরীরে ভাল লাগে না, ও শুয়ে থাকে, শুয়ে থাকে। সাদওয়ানে যান কেন? আপনি শরীরে না বলে ভাল লাগে না? হ্যাঁ, বিড়ির আড্ডায় যান কেন? না ওই কদূর বইয়া না থাকে, আপনি বইয়া থাকেন কেন? আপনি শুইয়া না থাকবেন, আপনি বইয়া থাকেন। গুনার মজলিসে যাবেন না, গুনার মজলিসে যাওয়া উচিত না, বেহুদা কাজের মজলিসে যাওয়া। শেষ বয়স, শেষ হায়াত, যাকে আল্লাহ হায়াত একটু বেশি দিছে তার উপরে আল্লাহ বড় দয়া করছে, দয়া করছে। আল্লাহ তার একটু সময় বেশি সুযোগ দিছে, জাহান্নাম থেকে বাঁচার সুযোগ দিছিল, জান্নাত অর্জনের সুযোগ দিছিল। এবার এটারে বিড়ি খেতে খেতে শেষ করে দিছে। শেষের 10 বছর কিটছেন বিড়ি, বন, চা, পান সুপারি, শেষ। শেষ 10 বছর দেখবেন বরবাদ করে দিছে এই বেহুদা। আশ্চর্য, 10 বছর কি মামুলি কথা? কতগুলো ঘন্টা, কতগুলো মিনিট, কতগুলো সেকেন্ড, কত দিন, কতগুলো রাত, এত লম্বা হায়াত, এত সুন্দর সময় এভাবে নষ্ট করে দিলেন। এক বুজুর্গ আমরা কিতাবে পড়ছি, কিমাতুজ জামান ইনদাল উলামা, এই কিতাবে আছে। এক বুজুর্গের কাছে একজন সাধারণ মানুষ আয়েশা বলছে, হযরত আমি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। তখন ওই বুজুর্গ জিজ্ঞেস করছেন, কোনো দিনই মাসআলা, মানে কোনো মাসালা জিজ্ঞাসা করবা? বলছে না, এমনি উল্লেখযোগ্য কিছু না হযরত, এমনি একটু কথা কমরি আপনার লগে। তখন তিনি বললেন, তাহলে তুমি সূর্যটাকে, যে কতক্ষণ তুমি কথা বলতে চাও আমার সাথে, ওই কতক্ষণের জন্য তুমি সূর্যটাকে থামিয়ে দাও। সূর্যের গতি যেন না চলে, সময়ের গতি যেন না চলে, মিনিট সেকেন্ড বন্ধ করে রাখো। তাহলে যতক্ষণ বন্ধ রাখতে পারবা অতক্ষণ আমি তোমার সাথে কথা বলতে রাজি আছি, শুনতে রাজি আছি। আর যদি বলো পারবা না, তাইলে আমার হায়াতের 1 মিনিট 1 সেকেন্ড বেহুদা নষ্ট করার কোনো অধিকার তুমি রাখো না। যদি 10 মিনিট সময় যায় তো শুধু ওই লোকটার যাবে না আমারও যাবে? কথা বলেন না, আমার যাবে না? তো তুমি আমার 10 মিনিট সময় বেহুদা কেন নষ্ট করলা? কেন নষ্ট করলা? সময় বড় দামি, হায়াত বড় দামি আব্বা, হায়াতের 1 সেকেন্ড বড় দামি। আমাদের হায়াত কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে দলিল হিসাবে পেশ করবে। জাহান্নামীকে জাহান্নামে, আল্লাহর কাছে জাহান্নামী মুক্তি চাইবে কোটি কোটি বার, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বের করেন, জাহান্নাম থেকে বের করেন, দুনিয়ায় ফেরত যেতে দেন। কোরআনে আছে আল্লাহ তাআলা প্রত্যেক জাহান্নামীকে তার হায়াত দিয়ে প্রথম তার বিরুদ্ধে দলিল পেশ করবেন। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ তাআলা বলবেন, হে নাফরমান বান্দা, বলো আমি কি তোমাকে হায়াত দেই নাই? আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি তোমাকে বয়স দেই নাই? তোমার কাছ থেকে আমি কোন হিসাব চাচ্ছি? যে হিসাবের সময় দেই নাই। তুমি মারা গেছো 45 বছর বয়সে, আমি হিসাব চাচ্ছি 60 বছর বয়সের, এটা নি? কথা বলেন না কেন? তুমি মারা গেলা 60 বছরে, আমি তোমার কাছে হিসাব চাইতেছি 90 বছর বয়সের, এটা নিয়ে হিসাব চাইছি। তাহলে যেটুকু হায়াত আমি দেই নাই, যেটুকু সময় আমি দেই নাই, ওইটুকুর তো হিসাব চাচ্ছি না। আমি তো সেটা বলি নাই, আমি তো চাচ্ছি ওই হিসাব আমার দেওয়া হায়াত যেটুক দিছি, আন উমরিহি ফীমা আফনাহু, আমার দেওয়া হায়াত কোথায় ব্যয় করেছো সেটা বলো। আন শাবাবিহি ফীমা আবলাহু,
আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছো বান্দা, সেটা বলো, সেটা বলো। আর ভিতরে জায়গা নাই, ঢাকার থেকে আইসা এটার ভিতরে ঢুকছে, এটা পারলে যদি ওয়ালের ভিতরে জায়গা থাকতো আর একটু আগে বলি কি হয়, সায় কারে কয় খোঁজে, না 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 আমনে করে বলি নাই, যারে বলছি হে নিজে মাথা লাগ। ঢাকার মেহমান আপনি একটু আগায় বসেন মাহফুজ ভাই, ভিতরে এটার ভিতরে ঢুকে রয়েছে, ট্রাঙ্কের ভিতরে। না চেয়ারেই বসেন কিন্তু নজরের কাছে বসেন। এটা ঢাকার শ্রোতা কি খামখেয়ালি কথা নাই, তাই সবসময় কি পাওয়া যায় নাকি? আল্লাহ কবুল করে। জি ভাই, তো বলতেছিলাম হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। বাজে মানুষের সাথে, মন্দ লোকের সাথে, মন্দ পরিবেশে, গুনার পরিবেশে, বেহুদা কথার পরিবেশে বসবেন না, বলেন ইনশাআল্লাহ। আব্বা প্রত্যেক গুনার ক্ষেত্রে মনে রাখবেন তিনটা জিনিস মনে রাখবেন, তিনটা জিনিস। প্রত্যেক পাপ করার সময় তিন জিনিস হয়। এক, পাপী নিজে একজন, এই পাপ কাজে তার কেউ না কেউ সঙ্গী থাকে। দুই, তিন নাম্বার, এই পাপটা করতে গিয়ে সে কারো না কারো উপরে ভরসা করে, আল্লাহকে বাদ দিয়ে তার একটা খুঁড়ি মনে করে সে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার বাপ আছে, আমার চাচা আছে, আমার বংশ আছে, আমরা লোক আছে, একটা না একটা কিছুর উপরে সে কি করে, আল্লাহকে বাদ দিয়ে ভরসা করে। এই তিনটা, পাপী, পাপীর সঙ্গী, আর হলো পাপ কাজে সে যার উপরে নির্ভর করছে। এই তিনটা লোক একসাথে থাকে বা এই তিনটা লোক পাশাপাশি থাকে। এই মাত্র যেই বাচ্চাটা কোরআন শরীফ পড়ছে, এই একটু আগে পড়লো না এখানে বৈশা, এই বাচ্চা এটা যেই আয়াতটা পড়ছে এই কথাইটা কইছে, এই বাচ্চা এই কথাটাই কইছে। কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরায়ে সাফাত, এই সূরার 24 নম্বর আয়াত থেকে ছেলেটা পড়ছে। এই আপনি শুধু দুইটা আয়াতের তর্জমা শোনেন। এই বাচ্চাটা যে পড়ছে এটার কথা আগে বলি, এমনি বলতেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দা যখন একত্র হবে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, প্রত্যেক পাপের সাথে তিনজনকে একত্র করো। প্রত্যেক পাপের সাথে কয়জনকে একত্র করো? তিনজন। এক, আল্লাযীনা যালামু, ওই পাপটা যারা করেছে ওই পাপীকে। প্রত্যেক পাপ মানেই জুলুম। জুলুম মানে শুধু ঘুষি দেওয়ার না, জুলুম মানে শুধু জমি ঠকানো না, জুলুম মানে পাপ মানেই জুলুম। প্রতিটা গুনাই কি? জুলুম। তো আল্লাহ তাআলা বলবেন, এক নাম্বার পাপী, আল্লাযীনা যালামু, পাপীকে। দুই নাম্বার ওয়া আজওয়াজাহুম, তার পাপ কাজের সঙ্গীকে। তিন নাম্বার ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে পাপ করতে গিয়ে যার উপরে ভরসা করেছে ওই নাফরমানকে। এই তিনজনকে একত্র করো, করে পাপী, পাপীর সঙ্গী, পাপ কাজে যার উপরে নির্ভর করছে সে, হ্যাঁ, আল্লাহ বলেন ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, অতঃপর ওই তিন নাফরমান একসাথ করে জাহান্নামের রাস্তা দেখায় দাও। হ্যাঁ, জাহান্নামের পথ দেখ। আমি আসি, তুই কুবা হালাই দে বেটা, দুই চারটা বেটা হালাই দিবে, যা হইব পরে দেখ। আচ্ছা পরে তো দেখবে না, ঠিকই তো, উনি কিন্তু ঠিকই কইছে, যা হইব পরে দেখো, মানে হাসরের ময়দানে দেখবে যে যা হইছে হাসরের ময়দানে। জালেমও দেখবে, জালেমের সঙ্গীও থাকবে, জালেম যার উপরে ভরসা করছে সেও থাকবে। ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, আল্লাহ বলেন তিনজনকে জাহান্নামের পথ দেখায় দাও। জাহান্নামের পথে যখন ফেরেশতারা টেনে
ওই 3 নাফরমানকে নিতে যাবে, তো একটু পরে জাহান্নামের দরজার কাছাকাছি গেলে আল্লাহ আবার বলবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ বলবে এই ফেরেশতা রাখো রাখো, কেন বেঈমান রে খাড় করাও, কথা আছে আমার একটু। আল্লাহ বলবে ইন্নাহুম মাসউলুন, প্রত্যেক বেঈমান তিনটা দাঁড় করাও, এগুলো খাড় করাও, আমার একটু কথা আছে, আমি একটু জিজ্ঞাসা করব। আল্লাহ বলেন আমি জিজ্ঞেস করব এখন, হে নাফরমান কেন নাফরমানি করেছ? ওরে জিজ্ঞেস করবে এই বেঈমান, ওরে পাপের সহযোগিতা কেন করলি? ওরে সহযোগী বুঝেন না, সহযোগী বুঝেন না, মানে সিগারেট একজনের, ম্যাচলাইট আর একজনের, এই যে বুঝছেন না, মোটরসাইকেলের একজনের, তেল ঢুকাইছে আর একজনের, এরপরে দোনো সিটারে এক লগে গেছে। মোবাইলে একজনের এমবি ঢুকাই দিছে আর একজনের। মিল্লা জিল্লা কি কুমিল্লা, মিল্লা জিল্লা পাপের সঙ্গী। আল্লাহ বলেন ওরে দাঁড় করো, ইন্নাহুম মাসউলুন, এই বেঈমানগুলোর আমি জিজ্ঞেস করব। তখন জিজ্ঞেস করব, বলো কেন পাপ করলা? ওরে বলবে কেন সহযোগিতা করলা? ওরে বলবে কেন তোমার উপরে আস্থা রাখলো? তুমি পাপের উপরে তারে উৎসাহ দিলা কেন, ভরসা দিলা কেন যে আমি আসি? গুনার উপরে কেমনে বললাম, নাফরমানির উপরে কেমনে বললাম? ওই বাপগুলো আটকায় যাবে, যে বাপগুলোর সন্তান মুসলমানের ঘরে ঘুমায়া, ছেলে মেয়ে স্ত্রী প্রতিদিন আল্লাহর নাফরমানি করে, পর্দা নাই, হালাল নাই, পাক নাই, নামাজ নাই, সেজদা নাই, অথচ বাপ আছে ঘরে সংসারে। ওই বাচ্চা মনে করে অর্থের অভাব হবে না, খানার অভাব হবে না, আমার আব্বা আছে, আমার মা আছে, আমি যত শয়তানি করি আমার আব্বা আমারে দিব টাকা পয়সা, আমারে ঘরে থাকতে দিব, তাহলে আমার যেহেতু থাকার জায়গা আছে, আমার যেহেতু টাকা আছে, টাকার অসুবিধা হবে না, যেখানে থাকার অসুবিধা হবে না সেখানে আমি জুলুম, আমি সিটারি, আমি গুনাহ নাফরমানি করব না কেন? সে বুঝতে পারছে, এই সন্তান বুঝতেছে আমার এই বাপের, আমার এই অভিভাবক আমারে কিছুই বলবে না, তো কিয়ামতের দিন এই বাপ কি জবাব দিবে? আল্লাহ কি জিজ্ঞেস করবে না তুমি জীবিত থাকতে তোমার সন্তান কেন 365 দিনে একদিনও কেন নামাজ, ফজরের নামাজ পড়লো না? তুমি স্বামী জীবিত থাকতে 20 বছর তুমি কাপুরুষ স্বামী, তোমার স্ত্রী কেমনে বেপর্দা ছিল, তোমার মেয়ে কেমনে বেপর্দা ছিল? বলেন বাবা, কি জবাব দিবে সে? কি জবাব দিবে বলেন? কি জবাব? আখিরাত মহান আল্লাহর সামনে আর এই দুনিয়াবি মেল মিটিং দেন দরবার এক কথা, কথা বলেন না, এক কথা। 1.25 লক্ষ আম্বিয়া হাসরের ময়দানে দাঁড়াইয়া, আমাদের নবী ব্যতীত আদম থেকে ঈসা সমস্ত নবীগণ যেখানে কাঁপতে থাকবে, ইয়া রব্বি নফসি নফসি বলবে, সেখানে আপনি কে, আমি কে? আপনি আমি কি? কোরআনে আছে স্পষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমারে বেইজ্জতি কইরেন না। ইব্রাহিম নবী বলছে, ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবীর দোয়া, ওয়ালা তুখজিনি, আয় মাওলা আমারে বেইজ্জতি কইরেন না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন কিয়ামতের দিন সন্তান কিংবা সম্পদ কোনোই উপকারে আসবে না, কোনোই উপকারে আসবে। আল্লাহ তাআলা বলবেন মা লাকুম লা তানাসারুন বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। ও পড়ছে, ভাল লাগছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বাচ্চাগুলোকে হাফেজ, আলেম, মুত্তাকি বানিয়ে দেন। আমাদের আপনাদের অনেক ফিকিরের এই মাদ্রাসা, অনেক স্বপ্নের মাদ্রাসা, অনেক কষ্ট করে তিল তিল করে মাদ্রাসাটা এইভাবে এতটুকু আসছে। তো বলতেছিলাম আল্লাহ বলবেন ওই 3 জনকে, কয়জন মনে আছে তো না? তো 3 জনকে আল্লাহ বলবেন মা লাকুম লা তানাসারুন, এই বেঈমান নাফরমান, কি হলো? একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? কয় কি কইতো কও, দোনোগানে এক লগে বিড়ি খাইলা,
জনগণে এক লগের সিনেমা দেখলা, জনগণ এক লগে ফুটবল খেলা দেখলা, এখন এ কি বলতো আরে কও, আরে শিখাই দাও। ওই নির্ভরশীল ব্যক্তি যার উপরে ভরসা করছে, আরে আল্লাহ বলবে মা লাকুম লা তানাসারুন, বলো না ফরমান, কি হলো বলো না কেন, ওরে সাহায্য করো। আমি আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার জন্য তারে শিখায় দাও। দুনিয়ার মার কাছে, দুনিয়ার কারো কাছে মিথ্যা কথা কেমনে বলতে হবে এটা তো শিখাই দিছিল, এখন বলে দাও। আল্লাহ বলে না, বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, না বান্দা, সেদিন সমস্ত নাফরমান, পাপী, পাপীর বন্ধু এবং পাপ কাজে যার উপরে ভরসা করেছে সকলেই মাথাটা নুয়ে আল্লাহর সামনে মাথা নুয়ে পড়ে থাকে। সেদিন আর কথা বলার হিম্মত হবে না, সেদিন আর কথা বলার কি হবে না। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন বন্ধু কিয়ামতের দিন আপনি দেখবেন সমস্ত নাফরমান নিজেদের মাথা নুয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। নাকিসু রুউসিহিম, মাথাটা নুয়ে আছে, মাথাটা নুয়ে লজ্জায় অপমানে টেনশন আর পেরেশানিতে মাথাটা নুয়ে পড়ে থাকবে। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান সেদিন মাথা নুয়ে আল্লাহর সামনে বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানের সব কিছু আমি নিজ চোখে দেখলাম, আযাবের চিহ্নগুলো আমি দেখলাম, আযাবের সব বর্ণনা আমি শুনলাম। ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমি সব বিশ্বাস করলাম, একটা বারের জন্য আমার দুনিয়ায় ফেরত যেতে দেন, এবার গেলে আমি সবগুলো নেক আমল করব। চাচা আগেই মাথা লাগতে আছে, মানে বুঝাইতে আছে যে এই কাম হইতো না নাকি। এ কথার জবাবে কি হবে, আল্লাহ এর পরে কি বলবে, এটা আপনার মাথা লারা দেখে বুঝা গেছে যে কাম হইতো না। আমরা আগেই মাথা লারে লিখতেছে, বুঝেন না? লাইন এনে এসে বসে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা, তুমি কি জানো বান্দা, আমি যদি চাইতাম দুনিয়ায় থাকতেই তো আমি প্রত্যেককে আমার বন্দিগির উপরে রাখতে পারতাম। জাহান্নাম এক নজর যদি আমি দেখাইতাম, কবরের আযাব যদি আমি এক সেকেন্ড দেখাইতাম, তাইলে তো সমস্ত বান্দাই ইবাদত করত, আমি তো পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম আমার বান্দা না দেখে দেখে আমি আল্লাহর কথা শুনে, এত নবী, এত আউলিয়া, এত উলামা আমার কোরআনের কথাগুলো শুনে বিশ্বাস করে গুনাহ ছেড়ে দিবে, আমি জান্নাত দেব, এটাই তো আমি চেয়েছিলাম। তো কোনোভাবেই তো বান্দা পাত্তা দিলা না। মনে কি পড়ে 60 বছরে কতবার আজান শুনছো? মনে কি পড়ে 60 বছরে কতবার হালাল হারামের কথা শুনেছ? মনে কি পড়ে বান্দা 40 বছরে কতবার গুনাহ ছেড়ে দেওয়ার কথা শুনেছ? একবার কিনা নাকি দুইবার শুধু? কত ইমাম, কত খতিব, কত আলেম, কত হাজার বার তোমারে কোচে পৌঁছাইছে, পাত্তাই দিছে। আর তো হুজুররা জানে কি? না না, জানেন সব আমনে আমনে। হুজুররা কি জানে? তো ইতান হুজুরের কথা ধরে চলন যাইত না, আমরা চলি না তো, আমরা শুইয়া না তাই আমনে না শুধু কাল চলেন। যারা নামাজি, যারা ইমানদার, তারা চলে না দুনিয়ায়। কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়া শুধু সুদখোরে চলে, দুনিয়া শুধু বেঈমানে চলে। বলেন মিয়া, দুনিয়া তো সবাই ভোগ করছে, করছে কিনা বলেন? কম বেশি দুনিয়া, কম বেশি দুনিয়া সবাই পাচ্ছে। আব্বা আব্বা একটা কষ্ট করে 1 মিনিট উদ্দুর যদি একটু আগান, পিছনে ছেলেগুলো বসতে পারবে। ছেলেগুলো আসছে মহব্বত করে, ওদেরকে বসার একটু সুযোগ করে দেন। সবাই একটু একটু কষ্ট করে আগায় আসেন উদ্দুর, সবাই 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 না হলে তো জায়গা হবে না, সবাই না আগাইলে হবে না। আব্বা সবাই আসেন, প্রত্যেক
প্রত্যেকেই একজন ভাই আরেকজনের জন্য সহজ। আপনাদের ছাত্র প্রয়োজনে বের করে দেন, বাইরে দিয়ে দেন, না ছাত্র আপনাদের সব বারান্দায় দিয়ে দেন, ওরারে দরকার হলে আরেকদিন কম যা আব্বা তোমার করে দরকার হলে আবার এসে ওয়াজ করে দেবো, যাও ছোট বাচ্চার জন্য ছোট ওয়াজ করে দেবো আরেকদিন। যাও বাবা যাও, মেহমানদেরকে জায়গা দাও বাবা, সব হবে, যাও আব্বা যাও, ছাত্ররা যাও, তোমরা বাইরে যাও, বাইরে যাও, ওই মেহমান জায়গা দাও, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তাইলে আমি ছেলেটার পড়া শুনে ভাল লাগছে আমার কাছে, এই জন্য ওই তর্জমাগুলো বললাম। আল্লাহ জিজ্ঞেস করবেন কি হলো, কি হলো বান্দা, কি হলো? তো ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, না বান্দা, আজ আমার ফয়সালা চূড়ান্ত, আর কোনোদিন আমি ফিরতে দেব না, আর কোনোদিন আমি দুনিয়ায় যেতে দেব না। আজ শুধু একটাই কথা, আজ বিচার হবে, ফয়সালা হবে, আর বিচারে যে হেরে যাবে, আমল নামার যার নেকি কমে যাবে, লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি আল্লাহ ওয়াদা দিলাম আজ আমার ফয়সালা, হাসরের ময়দান থেকে একটা লোক দুনিয়ায় ফেরত দেব না, হয় জান্নাতে যাইবা, আর নয়তো আমি আল্লাহ তোর মতো নাফরমান বেঈমান দিয়া জাহান্নাম পূর্ণ করব। কোরআনের আয়াত, লা আমলা আন্না জাহান্নাম, আমি জাহান্নাম পূর্ণ করব বেটা, জাহান্নাম পূর্ণ করব। মুসলমানের এক এক ছেলে বাবা মার খামখেয়ালিতে মনে করছে, এমন উল্লাস করে, আফসোস লাগে, মনে করছি এখানেই শেষ। বাপেরে ফাঁকি দিছি, মাকে ফাঁকি, মারে এক ধমক দিছে, মা কাঁপতে শুরু করছে, বাবুরে এত কম বয়সে ফোলা এত বড় বেয়াদ্দপ, 12 বছর বয়সের বাচ্চা এত বড় বেয়াদ্দপ, এই বেয়াদব না জানি কি করে। মা একটা পর্যায়ে থাইমা যায়, যে দাগ বাধ্য বাবুরে, বাপে থাইমা যায় ভয়ে, 14 বছরের ছেলে এত বড় বেয়াদব, এই বেয়াদব এক ওয়াক্ত নামাজ পড়ে না। মনে রাখ বাবা, তার কাছে মা বাপ কিছুই না, আরে যার কাছে আল্লাহই কিছু না, তার কাছে মা বাপ কিতাবই না। বুঝেন নাই কথাটা? যার কাছে আল্লাহই কিছু না, যার কাছে, এই নাফরমানের কাছে মা বাপ কিতাবা। আমরা অনেক সময় আফসোস করি, আমাদেরকে বলে হুজুর মা বাপের খেদমত করে না, কদ্দুর কর। আরে বেনামাজি সে মা বাপের, সে আল্লাহরই কিছু পাত্তা দেয় না, এবারে কয় মা বাপের খেদমত করে না, হেতে মা বাপরে গণার দলিলে নামায় খেদমত করত, তার কাছে তো আল্লাহই কিছু না। যিনি তাকে রিজিক দেয় সে তো তাকেই পাত্তা দেয় না, যিনি তাকে হায়াত দিচ্ছে সে তো তাকেই কিছু মনে করে না। আপনার কি তা মনে করবো মিয়া, আপনার কি খেদমত করে বসে? আপনার কৃতজ্ঞতা তো, এই কৃতজ্ঞতা যদি তার মধ্যে থাকতো তো সে তো আল্লাহরই কৃতজ্ঞতা করত, সে তো আল্লাহর কৃতজ্ঞতাই করত। হ্যাঁ হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্য আমরা বলি আব্বা আল্লাহ চিনেন নাই, আপনারও চিন্ত না, মনে রাখ। এ গফে মারতেন ফারিবেন, গফ 3 ফুট আল্লাহর রহমতে 3 দেশে বউ লইয়া থাকে, হুজুর দোয়া করবেন, করলাম যাতে বিদেশে থাকে আর বাচ্চাতে নাই। হ্যাঁ দোয়া করতে কইছে, তো আমরা কি দোয়া করতাম? দোয়া চাইছে যে হওয়াদের কইলাম, 3 ফুট বিদেশ, 3 দেশে থাকে বউ লইয়া, বাচ্চা কাচ্চা নিয়ে। আপনি কই থাকেন? ভাই। চাষি কই থাকে? ভাই। বাতরান দেখে না, বাতরান দেখে না, কামের মহিলা রাখছে 5000 টাকা দিয়ে, কামের মহিলা বাতরান দে। আর আমনে গো চাষিও যে দূর ফারে, শেষ বয়সে বুড়া বয়সে এ বুড়িও কদ্দুর কুড়াকাটি করে দেয়, মিলে জিল্লা যা আফারে রান দে, হেবড়া গপ পারে সাধু আনে 3 ফুট 3 দেশে। এটা কিছু হইল মিয়া? এটা কিছু হইল? যে জীবনে পারিবারিক বন্ধনে নাই, যে জীবনে পরিবারের সাথে সম্পৃক্ততা নাই, যে সন্তান উপযুক্ত বয়সে আপনি তার কাছেই পাইলেন না, তা আপনার জীবনে কি অর্জন? আখেরাত পরে থম না, আপনি দুনিয়ার কি অর্জন? এটি কিনতে হুনান মানুষের। আমি তো সব সময় বলি, হ্যাঁ প্রতিদিন বলি,
এবারে কয় এবার ফুত ইটালি, তো ইটালি থাকলে কি হইছে? ইটালি থাকা যদি একটা বিরাট সৌভাগ্য হয়, তো ইটালি যারা জন্ম নিছে, আমেরিকা থাকা যদি খুব বড় সৌভাগ্য হয়, তো আমেরিকায় যারা জন্ম নিছে, কথা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, তারও বড় কপাল, তারও বড় কপাল না? যারা বাপ দাদা 14 গোষ্ঠী আমেরিকা, তো তারা আরো বড় ভাগ্যবান না? তো আপনার 1 ফুট গেলে যদি আপনার এত ভাগ্যবান হন, যার পুরা বংশ আমেরিকান, সে কেমন ভাগ্যবান? তাহলে এটা ভাগ্য? এটা ভাগ্যের কিছু? কথা বলেন। আস্তাগফিরুল্লাহ। আহামরি অতিরিক্ত কিচ্ছু নাই, বেঈমানের কাছে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভাতে খায়, ঘুমে যায়, পেশাবে করে, পায়খানায় করে, লজ্জাস্থানের চাহিদাই পূরণ করে, বিল্ডিং এই থাকে, কাটে ঘুমায়, এই টাইলস আর কি। পৃথিবীর যে আধুনিক আবিষ্কার, যেটা আবিষ্কার হয়, এটা বাংলাদেশও আইয়া পড়ে, আমেরিকাতে আলগা কিছু নেই। পৃথিবী গ্লোবালাইজেশন, এখন পৃথিবী হলো বিশ্বগ্রাম। সারা পৃথিবীকে বিজ্ঞানের ভাষায় বলে এখন একটা গ্রাম, একটা গ্রাম আর কি। অর্থাৎ প্রযুক্তির কারণে পৃথিবীর যেই কোনো অঞ্চলে যেই কোনো প্রযুক্তির আধুনিকতার নড়াচড়া হইলেই এটা সারা পৃথিবী জানে, সারা পৃথিবী জানে। এটারে গ্লোবালাইজেশন করে, বিশ্বায়ন। সারা পৃথিবী একটা গ্রামের মতো। এই জন্য পৃথিবীতে এখন আর এখানে কিংবা সেখানে, এখন মনে করেন একটা গ্রামের পরিবেশে আধুনিকতার কোন প্রযুক্তিটা নাই? কথা বলেন না? ঢাকা শহরের কিতা নাই বা গ্রামে? তো এ ঢাকা শহরে টাইলস লাগাইলে এটা মাটি, এখানে যে টাইলস লাগাইছে এটারে মাটি কয়, এটা কি? তো ঢাকা শহরে তো টাইলসে, যেখানে ফ্যান ওইখানেও তো ফ্যানই, এখানে ফ্রিজ, এখানে এসি, এগুলো তো গ্রামে গঞ্জে অ্যাভেলেবেল। তাহলে আধুনিকতার কোন জিনিসটা অতিরিক্ত ওইখানে, যার কারণে আল্লাহ ভুলে গেলেন, আখিরাত ভুলে গেলেন? এত টাকা সুদ নিলেন, এত টাকা কিস্তি নিলেন কেন? এত টাকা মিথ্যা বলেন কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আব্বা দুনিয়া খুব আহামরি কিচ্ছু না রে আব্বা, যা খায় তা বাথরুমে থুয়ায়। হ্যাঁ, তামাম দুনিয়াটাই ধোকা, ধোকা। এখন আরো বেশি ধোকা, প্রত্যেক পণ্যেই ধোকা, সব আসবাব, সব আইটেমের মধ্যেই ধোকা। ধোকাই বেশি, ধোকাই বেশি, ধোকাই বেশি, ধোকাই বেশি। ভেজালের এই জগতে আসলের সম্ভাবনা তালাশ কমই পাওয়া যায়, কমই পাওয়া যায়। এজন্য চলেন এটা বুঝতে শিখেন। ছেলেটার পড়ার ওই অংশটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবে আর বলবে, বলো না বান্দা, বলছো না কেন? কেন গুনাহ করলা? কেন সহযোগিতা করলা? কেন গুনার কাজে উৎসাহ দিলা? কেন গুনার কাজে সাহস দিলা? বলো বান্দা, আজ বলো। তার বিপরীতে নেক কাজে, এর বিপরীতে নেক কাজের সহযোগিতা, এই যে দান করেন মাদ্রাসায়, মসজিদে, তালেবে ইলমকে, এতিমকে। সেদিন এক মাদ্রাসায় গেছি, খুব সম্ভব সুনামগঞ্জ হবে মনে, আপনার প্রায় 600-650 ছাত্র মাদ্রাসার। বলল হুজুর সব ছাত্র লজিং থাকে মানুষের বাড়িতে, একটা ছেলেও মাদ্রাসায় থাকতে হয়। আলহামদুলিল্লাহ, মহল্লাবাসী আজকের এই যুগে এসেও বছরের পর বছর তারা তালেবে ইলমদেরকে তারা 3 বেলা খাওয়ায়, তাদের ঘরে থাকতে দেয়। লজিং বোঝেন না? লজিং বাড়ি। আমরা তো ছাত্র জীবন পুরাটাই বলা চলে লজিং বাড়িতেই ছিলাম। আমি তো টুমচোর পড়ালেখা করছি লজিং বাড়িতে থেকে। 28 জন বাচ্চা কাচ্চা পড়াইতাম 2 বেলা, 28 জন, কমপক্ষে 12-14 ঘরের হুজুরা ছিলাম। এই প্রত্যেক ঘরের থেকে প্লেটে প্লেটে ভাত দিত। হ্যাঁ, একটা প্লেটে 2 ভাত দিত, এক কোনা দিয়ে এই কদ্দুর তরকারি দিত, আর একটা মাটির প্লেট দিয়ে ঢাকিয়ে দিত ভাত তরকারি, এই কদ্দুরি ভাত, এই কদ্দুরি তরকারি। কোনোদিন ইচ্ছা করলে আর 2 ভাত অতিরিক্ত পাই নাই, অতিরিক্ত কোনো তরকারিও মিলে না।
যা দিছে তাই। এই তো সেদিনের জিন্দেগি, এই সেদিন। অতএব আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন সমস্ত দুনিয়ার বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে, একমাত্র তাকওয়া, যেই বন্ধুত্ব ছিল একজন আরেকজনকে গুনার কাছ থেকে ফিরাইতো, নেক কাজে সহযোগিতা করত, আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ বলেন এই বন্ধুত্ব কিয়ামতের দিনও শতভাগ বন্ধুত্বই থাকবে। ইল্লাল মুত্তাকিন, তাকওয়ার সূত্রে, তাকওয়ার সূত্রে আমি আপনাকে গুনার থেকে ফিরাইতে চাইছি। আমি আপনাকে নেক কাজের দিকে ডাকছিলাম। স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য ডাকছে, কখনো স্ত্রী স্বামীকে ডাকছে, কখনো বাবা ছেলেকে ডাকছে, কখনো ছেলে বাপকে ডাকছে, কখনো মা মেয়েকে ডাকছে, কখনো মেয়ে মাকে ডাকছে, কখনো বন্ধু বন্ধুরে মনে করাই দিছে, দোস্ত এত বড় মিথ্যা বলিস না, দোস্ত এত বড় পাপ করিস না। বন্ধু বন্ধুকে বলছে, চল দোস্ত নামাজ পড়তে যাই, আমরা দুই বন্ধু দুনিয়া থাকবো, চল একসাথে আল্লাহকে সেজদা করবো একসাথে, চলো বন্ধু আখিরাতেও দাঁড়াবো একসাথে। আল্লাহ বলবেন, মুত্তাকি বন্ধু যারা গুনার থেকে বাঁচতে, নেক কাজের করতে সহযোগিতা করেছিলে যারা, তোমরা বন্ধুত্বেই থাকবে। এরপরে আল্লাহ বলবেন, দ্বিতীয় আয়াত, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ বলবে, হে নেক কাজের বন্ধুগণ, তোমরা আজকে শুনে নাও, আজ এই হাসরের ময়দানে এখন নাফরমান পাপীদের উপরে অনেক ফিটাটিটা হইব, অনেক লাতি উষ্টা ঘুষি, অনেক মাইদ্যর চলবে। এখন ফেরেশতারা দেখবা, সোজা করে লেব কন্যাইয়া সব হাসরের মাঠ। এখন আযাবের চিৎকার শুনবা, নাফরমানের চিৎকার শুনবা, পাপীর চিৎকার শুনবা, পাপীর মাতলামি দেখবা। আল্লাহ বলে, সব কিছু দেখাও, তোমরা নেক কাজের বন্ধুরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের হাসরের দিন মনে রেখো তোমাদের কোনো ভয় নাই, তোমরা নিশ্চিন্তে আপন জায়গায় দাঁড়াও, আমি পরবর্তী নির্দেশ দিচ্ছি, তোমরা টেনশন করো, ফিডা ডিডা যাও ওই বয়ার, তোমরা চুপ দাঁড়ায় থাকো, আমি বলতেছি। এর একটু পরেই আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন, হে নেক কাজের সঙ্গীরা, তোমরা একে অপরকে সাথে নিয়ে, এক বন্ধু আরেক বন্ধুকে হাত ধরাধরি করে পরস্পর মিলে মিশে জান্নাতেই ঢোকো। বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে জান্নাতেই ঢোকো।